সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি আমি খন্ডন সাই বাবার মন্দিরে। চলো পুরো মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর এই ভিডিওর মাধ্যমে বলবো কি করে আসতে হবে, কবে আসলে ভালো হবে সবটাই দেখাবো, কবে ফ্রিতে এই মন্দিরে ভোগ খাওয়ানো সবটাই বলবো। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে, তোমাদেরও সহজ হবে এই মন্দিরে আসা। চলো আর বেশি কথা বলছি না, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো আর বেশি কথা বলছি না। আমি কিভাবে এই মন্দিরে গেছি তোমরা একবার দেখে নাও, তাহলে কিন্তু তোমাদেরও অনেক সহজ হবে। ফার্স্ট আমি চলে এসেছি নৈহাটি স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্মে। এসে দেখি ট্রেনের খবর হয়ে গেছে, আর ট্রেন কিন্তু ঢুকেও পড়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনে কিন্তু আমি বসে পড়েছি জায়গা নিয়ে, দেখতেই পাচ্ছ। আর সকালবেলা কিন্তু ব্যান্ডেল যাওয়ার ট্রেন একদমই ফাঁকা থাকে। তো নৈহাটি থেকে গল্প করতে করতে কিন্তু আমি চলে আসলাম ব্যান্ডেল স্টেশন। আর দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু ব্যান্ডেল স্টেশনের চারিপাশটা সত্যি অসাধারণ সুন্দর, সেরকম কিন্তু মানুষের ভিড় নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে প্রচুর ভিড় হবে। তো বর্ধমান যাওয়ার ট্রেন চলে এসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমি ট্রেনে উঠে পড়েছি, আর দেখো চলে এসেছি ফাইনালি খন্ডন স্টেশনে। দেখতেই পাচ্ছ এই খন্ডন স্টেশন থেকে আমি কি করে সাই বাবার মন্দিরে যাব, তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, একদমই সহজ হবে এখান থেকে যেতে। আমি পুরো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। এই খন্ডন স্টেশনটি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। একদম নিরিবিলি পরিবেশে কিন্তু এই স্টেশনটি তোমরা দেখতেই পাচ্ছ, একদমই মানুষের ভিড় নেই স্টেশনে। তো খুব ভালো লাগছে আমার। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কে এসছো এই স্টেশনে। একদম ট্রেনের সামনে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ বাড়িটা, তার পাশে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ গেট আছে, এই গেটটা দিয়ে কিন্তু আমি সোজা চলে যাব। দেখো বন্ধুরা আমি কিন্তু সোজা হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি। আর এখানে কিন্তু টোটো আছে, অটো আছে। তোমরা যদি মনে করো যে সাই বাবার মন্দিরে যাবে, তাহলে কিন্তু এখান থেকে অটোতে করে চলে আসতে পারবে। আমি কিন্তু হেঁটে হেঁটে আসছি, তার জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3 রাস্তা মোড় আছে, এখান থেকেও তোমরা কিন্তু টোটো বা অটোতে করে ওই সাই বাবার মন্দিরে যেতে পারবে। দেখো বন্ধুরা আমি কিন্তু এই 3 রাস্তা মোড় থেকে কিন্তু অটোতে উঠেছি, আর অটো ভাড়া পড়বে 10 টাকা। দেখতেই পাচ্ছ তোমরা অটো চলছে, আর রাস্তা কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ পুরো হাই রোড। কথা বলতে বলতে কিন্তু ফাইনালি আমি চলে আসলাম সাই বাবার মন্দিরে। পুরো মন্দিরের গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। এত সকালবেলা আসলাম, মনে করলাম যে সকালবেলা গেলে মন্দির খোলা থাকবে, কিন্তু হলো না। এসে দেখি মন্দির বন্ধ হয়ে গেছে। তোমরা দেখে নাও সকাল 8টা থেকে 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার 12টা থেকে 2টো পর্যন্ত এই মন্দির খোলা থাকে। সন্ধ্যা 6টা থেকে কিন্তু রাত 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। কথা বলতে বলতে আমি গেট দিয়ে ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকেই দেখো পাশে কিন্তু চিলড্রেন পার্ক রয়েছে, সত্যি খুব সুন্দর। চলো তোমাদেরকে চিলড্রেন পার্কটা একটু ঘুরিয়ে দেখাই, খুব সুন্দর, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে।
পার্কের মাঝখানে রয়েছে পাখি, অনেক পাখি রয়েছে, আর পাখির আওয়াজ সত্যি অসাধারণ লাগছিল। তোমাদেরকে শোনাতে পারতাম কিন্তু পাশে খুব আওয়াজ আসছিল, তার জন্য আর তোমাদেরকে পাখির আওয়াজটা শোনাতে পারলাম না। এখানে কিন্তু অনেক কিছু রয়েছে যেটা বাচ্চারা আসলে এই পার্কে খুব খুশি হবে। এই চিলড্রেন পার্কে প্রবেশ মূল্য কিন্তু 40 টাকা পড়বে। এখানে কিন্তু হাতি রয়েছে, জিরাফ রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। খুব সুন্দর, ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর কে কে এই মন্দিরে এসছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই। আর মন্দির তো 12টায় খুলবে, আর এখন বাজে 11:15 বাজে। তো যাই হোক বন্ধুরা, চলো তোমাদেরকে মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে, চলো এবার তোমাদেরকে রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাই। তাহলে তোমরা যারা আসবে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তাহলে তোমাদের খুবই সহজ হবে। দেখো বন্ধুরা, এখানে বাচ্চাদের গাড়িও রয়েছে, সত্যি খুব সুন্দর। এই মন্দিরের পাশেই কিন্তু আছে রেস্টুরেন্ট। চলো বন্ধুরা তোমাদেরকে রেস্টুরেন্ট ঘুরিয়ে দেখাই। এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা যারা মনে করছো যে এই মন্দিরে আসবে, অবশ্যই কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে এই রেস্টুরেন্টে আসবে। অনেক কম দামে তোমরা পেয়ে যাবে খুব সুন্দর খাবার। চলো ঢুকে পড়েছি। দেখো মানে এখানে কিন্তু দুটো ভাগ করা আছে, দুটো দোকান আছে। একটা আছে কেক আছে, আর আছে অনেক রকমের আইসক্রিম আছে, অনেক রকমের কেক আছে, তোমরা দেখো। তো দাদা কি কি পাওয়া যায় আপনাদের রেস্টুরেন্টে? ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি, সাউথ ইন্ডিয়ান, সব রকমের খাবার পাওয়া যায়। ও আচ্ছা, তো দেখো এখন আমি রান্নার জায়গায় ঢুকে পড়েছি, এখন রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর মশলাগুলো দেখো পুরো সাজিয়ে রাখা হয়েছে, দারুণ লাগছে কিন্তু। এখন পুরোপুরি রান্না চলছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই কিচেনটা, দেখতেই পাচ্ছ। তোমরা যারা এই মন্দিরে আসবে পাশেই কিন্তু তোমরা এই রেস্টুরেন্টটা পাবে। আর এই দাদাদের ব্যবহার কিন্তু সত্যি খুব ভালো, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, সব কিছু সাজানো রয়েছে এখানে। দেখো জলের বোতল আছে, তোমরা জল খেতে চাইলে এখান থেকে জলও পেয়ে যাবে। দেখতে পাচ্ছ মন্দিরটা, সাই বাবার মন্দিরটা পাশেই কিন্তু। আর চিলড্রেন পার্ক রয়েছে, চিলড্রেন পার্কের পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটা। তোমরা সব কিছু এখান থেকে পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। চাউমিন সব কিছু দেখতে পাচ্ছ। পাশে কিন্তু আবার আইসক্রিমও আছে। এখানে কিন্তু অনেক রকমের আইসক্রিম তোমরা পেয়ে যাবে। দেখো দেখো আইসক্রিমগুলোও কিন্তু পেয়ে যাবে এখানে, খুব সুন্দর। এটা হলো রেস্টুরেন্টের খাবারের মেনু কার্ড। এবার তোমাদেরকে দেখাবো এই রেস্টুরেন্টের খাবার খাওয়ার সুন্দর একটি জায়গা, যা দেখলে তোমরা সত্যিই মন চাইবে আসতে। খাবার এখানে বসে খাওয়ানো হয়, দেখো কি সুন্দর, সত্যি অপূর্ব সুন্দর কিন্তু বসে খাওয়ার জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। দেখো পাশেই কিন্তু রয়েছে জলের ফোয়ারা। দেখো সন্ধ্যা হলে কিন্তু এখানে জলের ফোয়ারাটা চালু করা হয়। আর এখন যেহেতু 11টা বাজে, তার জন্য এখন চালু করা নেই। আর এখানে কিন্তু বসে খাওয়ানো হয়। যারা রেস্টুরেন্টে আসে এই মন্দিরে ঘুরতে, তারা কিন্তু এখানে বসে খায়। আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর কিন্তু, একদম পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু এই মন্দিরটি দারুণ কিন্তু, অসাধারণ সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। দেখো অনেকটা কিন্তু রয়েছে এখানে জায়গার মধ্যে। এই দেখো পাশে কিন্তু এই মন্দিরটি খুব সুন্দর। এই মন্দিরে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, কনফারেন্স এবং যে কোনো অনুষ্ঠান কিন্তু এখানে হয়। পাশেই কিন্তু আছে টয়লেট, তোমরা দেখতেই পারছো খুব সুন্দর ব্যবস্থা এখানে আছে। এই যে দেখো বন্ধুরা, পুরোপুরি এখন
মন্দিরের সামনে রয়েছে। আমার কি সুন্দর লাগছে না বলো, ভীষণ সুন্দর লাগছে কিন্তু, দারুণ। উফ, সত্যি অসাধারণ লাগছে। পাশে কিন্তু চিলড্রেন পার্ক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো চিলড্রেন পার্কটা তোমাদেরকে দেখাই, ভালো লাগবে। আর দেখো পাখি রয়েছে মাঝখানে, দেখো কি সুন্দর পাখিরা ডাকছে, আওয়াজে কিচিরি মিচির আওয়াজ, খুব ভালো লাগছে। ঝাউ গাছ রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর। একদমই রাস্তার, মেন রাস্তার পাশে এই মন্দিরটি তোমরা দেখতেই পাচ্ছ। এই চিলড্রেন পার্কে ঢুকলে কিন্তু 40 টাকা লাগবে টিকিট, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর, সত্যি মন্দিরটা খুব ভালো, ভীষণ সুন্দর। এই মন্দিরটি পুরো প্রাচীর দিয়ে ঘেরা ভেতরে, আর পাঁচিলের দেওয়ালে দেখো কি সুন্দর হাতে আঁকা রয়েছে, সত্যি অপূর্ব সুন্দর। দেখো কত কিছু রয়েছে, বাঘ আছে, খুব সুন্দর কিন্তু, দারুণ কিন্তু। দেখো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এবার আমি সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে, পুরো প্রাচীরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর, এখানে রয়েছে অনেক কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। সিংহ রয়েছে, জিরাফ রয়েছে, অনেক কিছু রয়েছে, হাতি রয়েছে, পাখি রয়েছে, কত কিছু রয়েছে, খুব সুন্দর। আরেক পাশের পাঁচিলে রয়েছে বাচ্চাদের, মানে এই পার্কের সামনেই রয়েছে এই পাঁচিলটা, তার জন্য বাচ্চাদের সব কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। বন্ধুরা, এখানে একটা কামরাঙ্গা গাছ রয়েছে, আর এখানে কিন্তু অনেক ফল রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো তোমাদেরকে দেখাচ্ছি, যে দেখো কি ফল হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে এখনো খাওয়ার মতো হয়নি, ছোট ছোট হয়েছে, দেখো দেখতে পাচ্ছ। অনেক কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা ধরে রয়েছে, যে দেখো সত্যি অসাধারণ লাগছে। আর দেখো একদম ছোট ছোট, খাওয়ার মতো হয়নি এখনো, এই দেখো একদমই ছোট ছোট, খাওয়ার মতো হয়নি। এই দেখো তোমাকে দেখালাম, খুব সুন্দর লাগছে কিন্তু, গাছটা অসাধারণ লাগছে। দেখো কত ফল হয়ে রয়েছে ধরে, দেখতেই পাচ্ছ। আর দেখো ভাল লাগছে কিন্তু দেখে, তাই না? আর যে দেখো এখানে কিন্তু, এখানে এই ফলগুলো কিন্তু অনেকটা বড়, দেখতেই পাচ্ছ, এইগুলো অনেকটাই বড়, দেখে তো খেতে ইচ্ছা করছে। গাছ রয়েছে দেখো বাঁদিকে, সবেদা গাছ, এখানে কিন্তু প্রচুর সবেদা হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই সবেদাগুলো কিন্তু খাওয়ার মতো এখনো হয়নি, ছোট ছোট হয়েছে, গাছে প্রচুর সবেদা রয়েছে, অনেক অনেক অনেক, দেখতে পাচ্ছ। খুব ভালো লাগছে এই মন্দিরে এসে, ভীষণ ভালো লাগছে। এই মন্দিরের পাশেই কিন্তু ওই সবেদা গাছটা, পাশেই কিন্তু আরেকটি কাঁঠাল গাছ রয়েছে, দেখো কিভাবে কাঁঠাল হয়েছে, দেখো গাছে, দেখতেই পাচ্ছ কি কাঁঠাল হয়েছে, মানে একটুখানি গাছ, গাছটা একদমই ছোট, কিন্তু কাঁঠাল হয়েছে প্রচুর, গোড়ায় কত কাঁঠাল। এখন 12টা বাজে, আর এখনই কিন্তু মন্দির খোলা হবে। তো এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়িতে কিন্তু ওপরে উঠতে হবে মন্দিরের। দেখো আমি এখন ওপরে উঠছি, কি সুন্দর না বলো, অসাধারণ সুন্দর এই মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ, খুব সুন্দর। দেখো এই যে নিচ থেকে কিন্তু দুই দিক দিয়ে সিঁড়ি আছে, এদিক দিয়ে ডান দিকে একটা সিঁড়ি আর বাঁ দিকে একটা সিঁড়ি, খুব সুন্দর, দেখতে পাচ্ছ, দারুণ অসাধারণ সুন্দর কিন্তু এই মন্দিরটি। আর পাশে তো কাজ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর, সত্যি দেখার মতো মন্দিরটা, দেখতে পাচ্ছ। ওপরে কিন্তু আরও দুটো সিঁড়ি আছে ওঠার, এদিকে একটা আর এদিকে একটা, দেখো। চলো আবার ওপরে যাচ্ছি। ওহো, সত্যি খুব সুন্দর, দেখার মতো মন্দির।
ঢুকতেই একটা দেখো এখানে তুলসী গাছ রয়েছে। আস্তে আস্তে কিন্তু আমি মন্দিরের পুরো ভেতরে ঢুকে পড়লাম। উহু, চারিদিকটা এত সুন্দর, দারুণ। দেখতেই পাচ্ছ চলে এসেছি আমি। এখানে অনুদান করার বাক্স রয়েছে, দেখতেই পাচ্ছ সামনে, খুব সুন্দর, অসাধারণ সুন্দর। কিন্তু দেখতে পাচ্ছ পাশে একটা খাট রয়েছে, খুব সুন্দর। দেখো জানলা রয়েছে, দারুণ কিন্তু, অসাধারণ সুন্দর। দেখো বাইরের পরিবেশটা একবার দেখো তোমরা কত। জানলা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগলো আমার ওপর থেকে। আরেকটা কথা বলছি, এই মন্দিরে কিন্তু বৃহস্পতিবারে বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হয়। আর ঢুকতেই দেখো 3টে ঘন্টা রয়েছে মন্দিরে ঢুকতেই। খুব সুন্দর এই মন্দিরটি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তোমরা যদি মনে করো যে এই মন্দিরে এসে প্রসাদ খাবে, তাহলে কিন্তু বৃহস্পতিবারে আসবে। বৃহস্পতিবারে কিন্তু পুরো ফ্রিতে এখানে ভোগ খাওয়ানো হয়। হুগলি জেলায় সদ্য নির্মিত সাই বাবার মন্দির পুরো তোমাদেরকে ভেতরে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। মন্দির থেকে নামার 2টো সিঁড়ি রয়েছে, ডান পাশে এবং বাঁ পাশে 2টো সিঁড়ি রয়েছে। পাশেই দেখো জলের ফোয়ারা রয়েছে। তো আমি এখন গেট দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। আর সামনেই মন্দিরের একদমই সামনে রয়েছে ভাতের হোটেল। তোমরা যারা মনে করছো এই মন্দিরে এসে ভাত খাবে, তোমরা ভাতও পেয়ে যাবে এখানে। সবজি ভাত, মাছ ভাত, তোমরা সবটাই পেয়ে যাবে এখানে রয়েছে। খুব সুন্দর পরিবেশ, দারুণ। আমার ভীষণ ভালো লেগেছে এই মন্দিরে এসে। খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, একদম রোডের পাশে। সত্যি গ্রাম্য পরিবেশের মধ্যে এই মন্দিরটি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই মন্দিরে কিভাবে তোমরা আসবে, A to Z সমস্ত তথ্য রয়েছে। কেমন লাগলো সাই বাবার মন্দির তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমরা কিভাবে আসবে সবটাই কিন্তু আমি এই ভিডিওতে বলেছি। বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো, যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে আছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।